ধরাধরি করে কবরের মধ্যে নামাইল। আস্তে আস্তে করে বাস বিছায়, পায়ের বানটা খুলে দিয়ে কবর থেকে লোকটা উঠে গেল, মাজার বানটা খুলে দিয়ে কবর থেকে উঠে গেল, মাথার বানটাও খুলে দিয়ে কবর থেকে আরো একজন উঠে গেল। এবার আস্তে আস্তে করে বাস বিছায়, মাটির চাকাগুলো দেয়। দেখো তো তোমার আমার কবরটা বড় অন্ধকার, সবাই গিয়া ঘরে বাতি জ্বালাবে, তোমার আমার কবরটা অন্ধকার হয়ে যায়। নবী বলেন আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবর যদি জাহান্নামের আগুন দিয়ে ভরে যায়, দুনিয়ার বাদশাহীও থাকবে না, টাকা পয়সাও থাকবে না, এই দুনিয়ার বাড়ি আর গাড়ি দিয়ে কি হবে বলো? মালিক রে জোরে ডাক দাও আল্লাহ। জাহান্নামী আগুন মাবুদ আল্লাহ সইতে পারব না। দুনিয়াতে নৌকা দইয়া কবরে কাঁদিও না, দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না। বাজার রে পারলে চোখের পানি পালাইয়া কাঁদো, আর মালিক রে জোরে জোরে ডাকো, নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো রে বাজার। ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার কার চোখে পানি। আল্লাহ আল্লাহ, যেই মানুষটার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর হাতটা বাড়াইয়া দাও, আর বলো আমার চোখ দিয়ে তো পানি বের হয় না, এই মানুষটার চোখে এত পানি কেন? আমার চোখ দিয়ে তো মোটেও পানি বের হয় না, এই মানুষটার চোখে এত পানি কেন? তাইলে আমার বুঝি গুনাহ গুনাহ গুনাহ, গুনাহের কারণে বুঝি আমার অন্তর না পায়। আল্লাহ, গুনাহের কারণে বুঝি আমার অন্তর না পাক, আমার চোখ দিয়া পানিও বের হয় না। দেখো তো দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একা একির ঘর, আমি মাটির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া গুনাহগারের লাশটারে এত জোরে চাপ মারব, একটা
বাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরার মধ্যে নিয়ে পৌঁছাইয়ে দেব। দেখো তো গুনাহগারের কবরে কত লাশ তাজা পাওয়া যায়, কত ইমানদারের কবর থেকে লাশ তাজা পাওয়া যায়, কত ইমানদারের কবর থেকে ঘ্রাণ পাওয়া যায়, আবার কত গুনাহগারের লাশটা হারে দেখো তো আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, আবার কত গুনাহগারের কবর চিল্লানির আওয়াজ পাওয়া যায়। তোমার আমার কবরে না জেনে কি অবস্থা হয়। দেখো তো যদি সাপ এসে ভরে যায়, যদি বিচ্ছু এসে ভরে যায়, কেমনে বাঁচবো বলো তো? এই জন্য আমার মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তাওবা করো আর বলো আল্লাহ দিলটারে সাফ করে দাও, দিলটারে পরিষ্কার বানাইয়া দাও, দিলটার মধ্যে তাকওয়া ঢুকাইয়া দাও। আল্লাহ গুনাহমুক্ত হাত দান করো, গুনাহমুক্ত পা দান করো, গুনাহমুক্ত চক্ষু দান করো, গুনাহমুক্ত ব্রেইন দান করো, গুনাহমুক্ত কাম দান করো, গুনাহমুক্ত জবান দান করো। মালিকের কাছে যদি আমল চিল্লাইতে পারো, বান্দার চোখের পানি আমার মালিকের কাছে বড় দামি। বান্দার চোখের পানি পড়তে পড়তে নাকের ডগায় আসার আগে আগে আমার মালিক বান্দারে মাফ করে দেয়। এই জন্য কান্না না আসলে জোর করে কাঁদো, আর মালিকরে চিল্লায়া ডাকো আল্লাহ, আর আল্লাহরে বলো আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, অহংকার মুক্ত কলিজা রাখবো না। আল্লাহ গুনাহের পরিবেশে আর কদম বাড়াবো না। যতদিন এই জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করব। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে জোরে ডাক দাও না আল্লাহ, চিল্লায় ডাকো না বাজান আল্লাহ। আজকের এই মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাত কারো জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে, আজকের এই রাত কারো জীবনের শেষ রাতও হতে পারে। মালিকের কাছে চিল্লায়া চোখের পানি ফেলে ডাক দাও না আল্লাহ। চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। আবার মালিকের চিল্লাইয়া জোরে ডাক দাও না আল্লাহ। আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায়া বলো আমিন। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। আমার বাজান হাতগুলো নামায়েন না, হাতগুলো তুলে রাখেন। এই হাত দিয়ে অনেকে মাকে কবরে রেখেছেন, কেউ বাবাকে কবরে রেখেছেন। এই হাত দিয়ে আমরা একটা নেকের কাজ করব আজকে, রাজি আছেন? পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। হাতগুলো পকেটের মধ্যে ঢুকায়া দেন। ভাই 2-4 জন রুমাল আর ব্যাগ নিয়ে নেমে যান। স্বেচ্ছাসেবক ভাই যারা দায়িত্বে আছেন, মোনাজাতের আগ মুহূর্তে কেউ উঠবেন না, এখন মোনাজাত হয়ে যাবে। আপনি তাকায় দেখেন প্রত্যেকটা মানুষের দিল এখন নরম, চক্ষু এখন ভিজা। এই ভিজা চোখ নিয়ে আমরা মোনাজাত করে বাড়িতে যাব। তবে মোনাজাতের আগে আগে 1-2 মিনিটের মধ্যে যার সাধ্যে যতটুকু কুলায় সাধ্য অনুযায়ী 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 50 পারেন, 100 পারেন, 500 পারেন, 1000 পারেন, যা পারেন আজকের এই মাহফিলে দান করা যান ইনশাআল্লাহ। এই ভাইটাকে বসায় وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا
فارحم بكائي بحق البيت والحرم لا إله إلا الله আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ডেমরা ইমাম উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 15তম বার্ষিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 3 দিনব্যাপী মাহফিলের প্রথম দিবসের সমাপনী অধিবেশন। আজকের এই সমাপনী অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখবানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সামনে চাটাই বিছানো হয়েছে, সামনের দিকে আগায় বসে, আগায় বসলে পরিবেশটা দেখতেও ভালো মনে হবে। হ্যাঁ, দ্রুত দ্রুত করে ফেলবে। আজকে বিকাল বেলাও বৃষ্টি হয়েছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে এত সুন্দর আয়োজন যে আল্লাহ তাআলা করার তৌফিক দিয়েছেন, আর আমরাও যে আসতে পেরেছি, এটা এই মাহফিল কবুল হওয়ার একটি বড় লক্ষণ, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের এখানে আসাটাকেও, হাজিরা দেওয়াটাকেও কবুল করে নিক এবং আজকের এই মাহফিলটাকেও কবুল করে নিক। জোরে বলেন আমিন। হয় না আওয়াজ? আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিলে যতক্ষণ থাকবেন জবান খুলে আওয়াজ দিবেন, কারণ কণ্ঠ দুনিয়ার কারো দেওয়া না, কণ্ঠ দেওয়া কার? আঙ্গুলটা উঁচা করে বলেন, ডান হাতের আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে সবাই বলেন, এই কণ্ঠ দেওয়া কার? হয় না আওয়াজ? আরো জোরে বলেন। এমন আওয়াজে চলবে না, আরো জোরে বলেন। আল্লাহর দেওয়া কণ্ঠ, সুতরাং আল্লাহর দেওয়া কণ্ঠ আল্লাহর জন্যই খরচ করতে চায়। আসতে বলেন কেন? জোরে বলেন। দুনিয়ার মানুষগুলো দুনিয়ার নেতাদের পেছনে দৌড়ায় দৌড়ায় নিজের এনার্জি নষ্ট করে, নিজের রক্ত ঘাম মেধা শ্রম নষ্ট করে, আর জোরে জোরে চিল্লায়, আমার ভাই, তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র বলে না এমন কিছু। যার চরিত্র বলতেছে ফুলের মতো পবিত্র,
সেই মানুষটা সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হারামখোর, বেনামাজি, বেরোজগার, দেশদ্রোহী, ইসলাম বিদ্বেষী, নাস্তিক মনা। এই দুই আল্লাহর ওলি কই যায়? ওই 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 লোক কই যায়? এই 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 কথা, মানুষ এসে আরো বসতেছে আর তোমরা দুইজন যাও, এটা হয়? কাম আছে? কোনো কাজ নাই তো? হ্যাঁ, কি কয় এরা? কি কয় কাজ আছে? তাহলে এনে আয়ো, যে একটা হ্যাঁ নেই। ঘরের ছেলে ঘরে ফিরে আসো, যেখানে ছিল ওখানে চলে আসো দ্রুত। আবার তুই উঠছিস কেন? হ্যাঁ, এই খুঁটির আড়ালে বসলে তো আমরা দেখতে পারবো না। এদিকে এই যে মাশাআল্লাহ, আমি তো তোমাদের মতো যুবকদের টার্গেট করে কথা বলি। মুরব্বীদের এখন আমি ওয়াজ শোনাই না। আমি মনে করি মুরব্বীদের এখন ওয়াজ লাগে না, ওনারা এমনিই মরণের ভয় ঢুকছে, এমনি নামাজ রোজা হজ যাকাত দ্বীনের রাস্তায় চলে, সত্য পথে চলে। এখন ওয়াজ দরকার এই সকল যুবকদের। আসতে বলে কেন? জোরে বলেন। এই প্রতিকূল পরিবেশেও যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় আসার তৌফিক দিয়েছেন, এই জন্য খুশি না বেজা? এটাই বলছিলাম যে আমাদের দেশের এইটা একটু চোখের সামনে থেকে ভাই সরান না, একটু সাইডে নেন। এটা এত কাছাকাছি ক্যামেরা দিলে চোখ ঘুরাইলেই তো সমস্যা। এটা আর একটু সরায় দেন। আচ্ছা, এই টেবিলটাও সরায় দেন, যেহেতু এটা নিয়েও ঝামেলা হইতেছে। এটাও সরায় দেন, পিছনে নিয়ে আরেকটু সরাও ভাই। ভাইরা, কষ্ট হয় আপনাদের? অসুবিধা হয়? আজকে তো প্রথম দিন, আর কষ্টের কি আছে, ঠিক না? আর আমি আজকে আলোচনা করার লোকও না, আগামীকাল কথা বলবেন আল্লামা মুফতি হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুম। এরপরে বাংলাদেশের লাখো যুবকদের হৃদয়ের স্পন্দন কুয়াকাটার হুজুর, ঠিক না? আর সর্বশেষ দিন আলোচনা করবেন শেখে চরমনাই দামাত বারাকাতুহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মাহফিলকে কবুল করে নি। জোরে বলে না, আওয়াজ করে বলে না, আওয়াজ দিবেন। মুসলমানদের আওয়াজই হলো মূল শক্তি। কথা বলে না, কথা বলে না। মুসলমানদের আওয়াজই হলো মূল শক্তি। ইসলাম বিজয় করার জন্য মুসলমান কখনোই বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল এগুলো লাগে নাই। ইমানি পাওয়ার নিয়ে যখন ময়দানে মুসলমান ইমানের তাকবীরের ধ্বনি দিয়েছে, আওয়াজ উঁচু করেছে, বেঈমান গুলো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। দেখেন না 24-এর সময় মজলুম ছোট ছোট বাচ্চাগুলো, 15 বছর, 20 বছর, 18 বছরের বাচ্চারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ করে যখন রাজপথে জালিমের বিরুদ্ধে নেমেছিল, তো জালিম লেজ কুটিয়ে দুপুরের খানা পাকানো থাকলেও না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক বলেন? সুতরাং কণ্ঠ আল্লাহর দেওয়া, আল্লাহর জন্য আওয়াজ দিতে হবে। রক্ত আল্লাহর দেওয়া, আল্লাহর জন্য রক্ত বিলীন করতে হবে। শক্তি আল্লাহ পাকের দেওয়া, আল্লাহর জন্যই শক্তি খরচ করতে হবে। ঠিক না বেঠিক বলেন? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আরে আমরা তো আল্লাহ বাদ দিয়া দুনিয়ার মানুষের পূজা শুরু করে দিছি। নেতা একজন বড় দেখলে বাবা, এখন তো বাংলাদেশের নেতার স্টাইল হলো যে যত বড় সুদখোর সে তত বড় নেতা, যে যত বড় ঘুষখোর সে তত বড়। আল্লাহ ওই সকল ব্যক্তিদের দিকে তাকায়া বলেন, ইলা মান তালতাফিতু ইলা হুয়া খায়রুম মিন্নি। আমি আল্লাহকে বাদ দিয়া আরেক দিকে যে তাকায় আছো, আমি আল্লাহকে বাদ দিয়া নেতার আশ্রয় চাও, আমি আল্লাহকে বাদ দিয়া সুদখোর আর ঘুষখোরের পেছনে দৌড়াও, আমি আল্লাহর চেয়ে কি ওরা ভালো? আমি আল্লাহর চেয়ে ভালো কাউকে পাইছো? এজন্য ওই দিকে খুঁজো আর ওই দিকে দৌড়াও। বলেন তো আল্লাহ ব্যতীত আর কেউ আছে নাকি ভালো? জোরে বলেন। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। কে আমাদের রব? কে? আঙ্গুল উঁচা করেন, আঙ্গুল উঁচা করেন, চিৎকার করে জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে চক্ষুটা বন্ধ করে প্রাণ উজাড় করে ডাক দেন আল্লাহ। আরো জোরে আল্লাহ।
ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। ঠিক না? তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই, হো তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। জবান খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। জবান খুলে আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গোটা পৃথিবীতে 4টা নাম আছে যেই নামে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর মধ্যে 4টা ডাক আছে যেই ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা শীতল হয়ে যায়। এর মধ্যে একটা ডাক হচ্ছে আল্লাহ। ডাকেন না, মন খুলে ডাকেন, প্রাণ খুলে ডাকেন আল্লাহ। আওয়াজ করে আরো জোরে আল্লাহ। দ্বিতীয় ডাক নবীর ডাক, নবীর ডাক। আমার নবীকে ডাক দিলে মনটা ক্লিয়ার হয়ে যায়, দিলটা ঠান্ডা হয়ে যায়, প্রাণ উজাড় হয়ে যায়। নবীজির রওজার পাশে দাঁড়িয়ে যদি কেউ বলতে থাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين। নবীর ডাকে মজা। 3 নম্বর ডাকের মজা, মা ডাক দিলে মজা লাগে। ডাকেন না একটু প্রাণ ভরে, আরো জোরে প্রাণটা খুলে ডাক দিয়া বলেন না মা। একটু বাবাকে ডাক দেন না বাবা। এই 4টা ডাকে মজা। গোটা দুনিয়ায় যত ডাক আছে এই 4টা ডাকের মতো আপন আর কোনো ডাক না। ঠিক কিনা বলো? এজন্য মালিকের নাম সুযোগ পাইলেই ডাকবেন। দুনিয়ার এমন কোনো ইবাদত নেই যে ইবাদত বান্দা করলে আল্লাহ করে, এমন ইবাদত নেই। বান্দা নামাজ পড়ে কিন্তু আল্লাহ পড়েন নাকি? বান্দা নামাজ পড়ে আল্লাহ পড়েন না। বান্দা রোজা রাখে আল্লাহ রোজা রাখেন না। বান্দা হজ করে আল্লাহ হজ করেন না। বান্দা যাকাত দেয় আল্লাহ তাআলা যাকাত দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু রব বলেন গোলাম ফাযকুরুনি আযকুরুকুম, গোলাম রে তুই যদি আমার জিকির করো আমিও তোর জিকির করি। জন্য মালিকের নাম ডাকতে মজা আছে না? আওয়াজ দিয়ে জোরে ডাক দেন, আওয়াজ করে ভালো করে জোরে প্রাণ ভরে, প্রাণটা ভরে ডাক দেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আরে আমাদের কত বড়রা, আমাদের জাতীয় পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতীয় পিতার নাম কি মনে আছে তো না? 16 বছরে খায়া লাইছেন।
জোরে বলেন, আরো জোরে বলেন, জাতীয় পিতার নাম কি? কেন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতীয় পিতা মানি কেন? আল্লাহ কোরআনে বলেছেন এই জন্য মানি। কোরআন যদি না বলতো ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা জাতীয় পিতা মানতাম না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাউন্ডটা একটু বাড়ায় রাখেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জাতীয় পিতা বানানোর ঘোষণা রব নিজে দিয়েছেন, এই জন্য জাতীয় পিতা মানি। এখন যদি কেউ ঈসা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া নিজের বাপরে জাতির বাপ বানাইতে চায়, তাহলে পরিস্থিতি এমন হবে জনগণ ছোট ছোট বাচ্চারা বলবে জাতির পিতা ইব্রাহিম অমুক বেটায় গোড়ার ডিম। স্লোগান বাংলাদেশে হইছে না হয় না? আসতে বলে তো হইছে না হয় নাই? এখান থেকে শিক্ষা গ্রহণ করো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। কোন বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না। ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপুরের খানা খেয়ে বিশ্রাম করতেছে। কাইলুলা করা একটা সুন্নাহ, এটা নবীজির সুন্নাহ। কাইলুলা করা নবীজির সুন্নাহ। মাথা নিচের দিকে না, মাথা আমার দিকে। আমার চেহারা খুব একটা ভালো না, তারপরে এদিকে তাকায় থাকা লাগবে, এটা মজলিসের আদব। ইব্রাহিম আলাইহিস সালাম দুপুরের খানা খেয়ে হালকা বিশ্রাম করতেছেন। হঠাৎ করে খেয়াল করেন বিছানার মধ্যে ঘুমাইতেছেন যখন, যে বাড়ির দরজার সামনে দাঁড়ায় কে যেন করুণ কণ্ঠে আমার মালিকের নাম ধরে ডাকতে আরম্ভ করেছে। ওখানে দাঁড়ায় ভিক্ষুক। কোন ভিক্ষুক? এ ছিল আল্লাহর ফেরেশতা, ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে ভিক্ষুকের বেশ নিয়ে পয়গম্বর ইব্রাহিমের কাছে আসছেন কেন? আল্লাহ পাকের কাছে বলছিলেন, আল্লাহ আপনার পয়গম্বর ইব্রাহিম জীবনের শেষ বয়সে বাদশাহী পাইয়া মনে হয় আপনাকে ভুলে গেছে। আল্লাহ বলেন, না, আমার পয়গম্বর, আমার খলিল আমাকে ভুলতে পারে। পরীক্ষা করার জন্য জিবরিল আমিন আসছে। ওই গেটের পাশে দাঁড়ায় দাঁড়ায় ডাকে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। ডাকেন না, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। এমন করে করে মাজার ডাক দিতে আরম্ভ করেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিছানায় ঘুমানো ছিলেন। ডাক শুনে একটা লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। এত চমৎকার করে কে আমার মালিকের নামটা ধরে ডাকে রে, এত মজার ডাক ধরে কে ডাকে তার একটু খুঁজে বের করা দরকার। ডানে আর বামে তাকায়, কাউরে খুঁজে পায় না। দৌড়ায় গিয়া বাড়ির দরজা খুলেছে। বাড়ির দরজা খুললে তাকায় দেখে মেইন গেটের সামনে একজন মানুষ দাঁড়ানো, ভিক্ষুকের বেশ ধরে আমার মালিকের নামটা চমৎকার করে করে ডাকতেছেন, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ালে ডাকা বন্ধ হয়ে গেল। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ডাক দেওয়া বন্ধ করে দিলা কেন? তোমার কণ্ঠে আমার মালিকের নামের ডাকটা শুনতে বড় মজা লাগে। যত ডাকো তত মজা, যত ডাকো তত মজা। দেখবা দুনিয়ার মানুষ, তুমি যদি কাউকে ভালোবাসো, তোমার বন্ধু যদি সে হয়,
যদি কেউ বন্ধুর প্রশংসা করে তো নিজের কাছে ভালো লাগে, কেউ যদি বিবির প্রশংসা করে তো নিজের কাছে ভালো লাগে, নিজের মাশুকের প্রশংসা করলে নিজের কাছে ভালো লাগে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালিকের নামের মধুর ডাক শুনতেছে চুপ করে দাঁড়ায় আছেন, আর ডাক দিলেন, কেন বন্ধ করে দিলা? মালিকের নামের ডাকটা আমার কাছে বড় মজা লাগে, কেন মালিকের নামের ডাকটা বন্ধ করে দিলা? যদি ডাকো আমার প্রাণটা ঠান্ডা হয়ে যায়। এখন ভিক্ষুক ডেকে বলে, পয়গম্বর এতক্ষণ মালিকের নামটা ধরে ডাক দিলাম, কিছুই দিলেন না, যদি এইবার ডাকি আপনি কি দিবেন বিনিময়ে বলেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বিনিময়ে কি দেওয়ার মতো আছে? তবে শোনো, আল্লাহ তাআলা আমাকে গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছেন, সম্পদের অভাব নাই। যাও, আমার জীবনের যতগুলো সম্পদ আছে, আমার বিশাল ঘোড়ার পাল আছে, আমার বিশাল ঘোড়ার আর উটের পাল আছে, আমার বিশাল ছাগল আর বকরি আর ভেড়ার পাল আছে, সব তোমারে দিয়ে দিলাম। এরপরেও মালিকের নামটা ডেকে ডেকে আমারে শোনা। আল্লাহর ফেরেশতা জিবরিল দাঁড়ায় আবার ডাক দিলেন, আল্লাহু কারীম। চমৎকার করে ডাক দিয়ে আবার চুপ করে দাঁড়ায় আছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ডেকে আবার কেন বন্ধ করে দিলা? তোমার কণ্ঠে মালিকের নামের আওয়াজ বড় ভালো লাগে, মালিকের আওয়াজ বড় ভালো লাগে। বলে, এখন যদি ডাকি কি দিবেন আপনি আমাকে বলেন না, কি দিবেন বলেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যদি এইবার আমার মালিকের নামটা ডেকে আমারে শোনাও, সম্পদ ছিল দিয়ে দিলাম, দেওয়ার মতো এখন আমার কাছে আছে বাদশাহী। যাও যাও, আমার পুরো বাদশাহীটাই তোমারে দিয়ে দিলাম। এরপরে মালিকের নামের ডাকটা বন্ধ করো না, তোমার জবানে মালিকের নামটা ডেকে ডেকে আমারে শোনা। আবার ডাক দিয়ে ডাকা বন্ধ করে দিলেন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যেন বেচैन হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ে, আর কান্না করে হাতটা টেনে ধরে বুকের সাথে লাগায় দিয়ে বলেন, ভিক্ষুক ভাই, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানার নাম কি তোমার জানি না, তবে তোমার কণ্ঠে আল্লাহ তাআলা এত বধু দিয়েছেন, এত মধুরতা আছে, তোমার কণ্ঠে আমার মালিকের নামটা যত শুনি তত মজা লাগে, যত শুনি তত মজা লাগে। দুইবার শুনাইলা তো আমার সকল সম্পদ তোমারে দিয়ে দিলাম, আবার শুনাইলা আমার বাদশাহী তোমাকে দিয়ে দিলাম, এখন আবার একটু নামটা ডেকে ডেকে আমারে শোনাও না। ভিক্ষুক ডেকে বলে, বাদশাহ এবার যদি আবারও ডাকি আপনি কি দিবেন আমাকে বলেন না, দেওয়ার মতো তো কিছুই নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ হ্যাঁ, দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই, সম্পদ ছিল তাও দিয়ে দিলাম, বাদশাহী ছিল তাও দিয়ে দিলাম, তবে আমার কাছে দেওয়ার মতো আমার পুরো বডিটা আছে। তুমি যদি আমার মালিকের নামটা ধরে ধরে ডেকে আমারে শোনাও, আমি বাকি জিন্দেগির জন্য তোমার গোলাম হয়ে যাব। বলেন তো মালিকের নামে মজা আছে না না? আরো জোরে বলো, মজা আছে না নাই? জবান খুলে মালিকের নামটা ধরে ডাকো না, আল্লাহ। মালিকের নামটা আওয়াজ করে ডাক দাও না, আল্লাহ। এ দুনিয়ার মুসলমানেরা জানো, দুনিয়ার যত ডাক আছে সব থেকে মালিকের নামের ডাকটা হলো সব থেকে মজার ডাক। এই জন্য দেখবা রিক্সাওয়ালা রিক্সা চালায় কিন্তু জবানে মালিকের নামটা চালু রেখেছে, ভ্যান গাড়িওয়ালা ভ্যান গাড়ি চালায় জবানে মালিকের নামটা চালু রেখেছে, ঠেলা গাড়িওয়ালা ঠেলা গাড়ি চালায় জবানে মালিকের নামটা চালু রেখেছে। দুনিয়ার কত মানুষ খুঁজে পাওয়া যায় হাত দিয়ে হাতের কাজ করে, পা দিয়ে পায়ের কাজ করে,
করে, কিন্তু জবানে মাওলা পাকের নামের জিকির চালায়, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে দিল উজাড় করে। জীবনে অনেক জিকির করেছো বাজান, অনেক জিকির করেছো, আজকের এই জিকিরটা যেন একটু ভিন্ন রকম হয়। দিলের দরদ নিয়ে মাওলা পাকের জিকির করো, দিলটা উজাড় করে মাওলা পাকের জিকির করো, চোখটা বন্ধ করে আমার মালিককে খুশি করার জন্য জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ডাকে যেন দিলের দরদ থাকে, দরদ নিয়ে ডাক দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, বলো হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, জবান তুমি জারি রাখো, জবান তুমি, বলো জবান তুমি জারি রাখো, আমার প্রভু আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পর্দার আড়ালের যত মা বোনরা আছে, মাইকের আওয়াজ যদি আপনাদের কান পর্যন্ত চলে যায়, আজকের এই ডেমরা ইমাম উলামা ঐক্য পরিষদের মাহফিল থেকে একটা ছোট্ট দাওয়াত দিয়ে আপনাদেরকে যাব। ঘরের মা এতদিন করে বসে রান্না করেছো, চুলায় আগুন জ্বালায়া জ্বালায়া তরকারি স্বামীর জন্য সন্তানদের জন্য রান্না করেছ, ভাত রান্না করেছ, নাপাক অবস্থায় খানা রান্না করেছ, কোনোদিন ওযু করে খানা রান্না করো নাই, মালিকের জিকির জবানে চালু রেখে রেখে খানা রান্না করো নাই। আজকে থেকে দাওয়াত দিয়ে গেলাম, আগামীকাল থেকে যখন খানা পাকাইবা ওযু করে তারপরে খানাটা পাকাইতে যাও, নাপাক অবস্থায় খানা পাকাইতে যাইও না। এরপরে জবানে জিকির চালু রাখো, ওই বটিটা হাতের মধ্যে লইয়া তরকারি কাটতে থাকবা, জবানে মাওলা পাকের জিকির চালু থাকবে। ওই তরকারিগুলো চুলার মধ্যে দিয়া আস্তে আস্তে করে নাড়াইতে থাকবা, জবানে মালিকের নামের জিকির চলতে থাকবে, ভাতের মার গালতে থাকবা, জবানে মাওলা পাকের জিকির চালু থাকবে। এমন করে করে যদি খানা পাকায়া স্বামীরে খাওয়াইতে পারো, সন্তানটাকে খাওয়াইতে পারো, আল্লাহর কসম করে বলে দিয়ে গেলাম, তোমার ঘরের সন্তান যুগের শ্রেষ্ঠ ওলি হবে। এই কও না ঠিক কিনা আজ করে বলো। মালিকের নামে মজা আছে না? আওয়াজ করে জোরে জোরে জোরে। জীবনে কত নাম ডাকছো, এই নির্বাচন আসতেছে, নেতার নাম নিতে 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 কলিজার শুকায়া পালাইছো, কি পাইলা জীবনে বলো? হ্যাঁ, নেতার নাম নিয়ে কি পাইছো? পাইছো শুধু কাঠ বিস্কুট আর এক কাপ রং চা, তাও ঠান্ডা হয়ে গেছে, যা খাইলে কাশ হয়। মা আসতে কয়তো লোক, ঠিক না বেঠিক আওয়াজ করে কাও। এক কাপ রং চা খাইয়া চিল্লানি মারো, তোমার ভাই আমার ভাই, আমার ভাইয়ের চরিত্র কি কয়? জীবনেও বলবেন না, জীবনেও বলবেন না এই স্লোগান।